দর্শক, নিউ মার্কেট থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান মাহমুদ। ব্যবসায়ীরা কি বলছেন? ফারহানা, ব্যবসায়ীরা এখানে সবাই ক্ষতিগ্রস্ত, কারণ গতকালের যে টানা 4 ঘন্টা বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা আসলে গতবারের যে বৃষ্টি হয়েছিল সেটা মার্কেটটা বন্ধ হওয়ার পরপরই বৃষ্টিটা শুরু হওয়ার কারণে মালামাল অনেকটাই উঠিয়ে নিতে পেরেছিল অথবা একটু নিরাপদে রাখতে পেরেছিল। কিন্তু এবারের বৃষ্টিটা হচ্ছে সকাল থেকে শুরু হয়ে 10টা পর্যন্ত হওয়াতে ব্যবসায়ীরা কেউ কিন্তু তাদের দোকানে আসতে পারেনি, যার কারণে এখানে পানি জমে গিয়েছিল। আমি কিছু গতকালকের যদি আমি ফুটেজ দেখাতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম যে এখানে কি পরিমাণ, এখানে কোমর পরিমাণ পর্যন্ত পানি হওয়াতে এখানে প্রতিটা দোকানেই কিন্তু পানি উঠে গিয়েছিল এবং প্রত্যেকটা ব্যবসায়ীরই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা টাকার পরিমাণে এখন বলতে পারছে না। কিন্তু এই ক্ষতিটা পুষিয়ে উঠতে তারা কী করবেন অথবা এই বছর পুরো সিজনটাই তাদের অফ যাবে কিনা সেটাও তারা নিশ্চিত করে বলতে পারছে না। এই নিউ মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতির সঙ্গে আমরা কথা বললাম। তিনি গত বছরের কথা আমরা স্মরণ করে দিলাম যে গত বছর যে এই পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে এখানে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং ব্যবসায়ীদের ক্ষতি হয়েছিল, তাহলে আপনাদের এই পরিকল্পনাটা কী ছিল? আপনারা এই সোয়ারেজ লাইনের কোনো ব্যবস্থা করতে পারেননি কেন? তিনি বারবারই বলেছেন যে এখানে 2-3টে সংস্থার কারণে এখানে যে সোয়ারেজ লাইন অথবা ড্রেনেজ সিস্টেম থাকার কথা সেটা নিয়ে তারা খুবই কষ্টের মধ্যে আছেন। কারণ মেয়র, সিটি কর্পোরেশন এবং ওয়াসা সবার সঙ্গে তারা কথা বলেছেন, এখান দিয়ে যে লাইনটা করবেন সেই লাইনের ব্যবস্থা তারা করতে পারেননি। কারণ একটি লাইন দিয়ে এর চারপাশের যে পানি, নিউ মার্কেট, ধানমন্ডি এবং নীলক্ষেত সব জায়গার পানি কিন্তু একটি লাইন দিয়ে ঢোকার কারণে এই পানিটা বের হতে সময় লাগে, যার কারণে এইখানে চারপাশের পানি এসে এই মার্কেটের ভিতরে জমে। কারণ এই মূল সড়ক থেকে 3 ফুট নিচু হওয়ার কারণে এইখানে জলাবদ্ধতা বেশি হয় এবং ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে তিনি ব্যবসায়ী সমিতির সভাপতি বারবারই বলছেন যে এবার হয়তো এই সমস্যাটার সমাধান হবে, কিন্তু ততক্ষণে এই যে বর্ষা মৌসুমটা চলছে না, আবারও যদি বৃষ্টি হয় সেই শঙ্কায় তারা করছেন যে আবারও তারা ক্ষতির মুখে পড়বেন এবং এই সিজন বলেন, এই বছরটা বলেন, তারা সেই ক্ষতিটা পুষিয়ে উঠতে তাদের অনেক বেগ পেতে হবে। ফারহানা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।